আমরা সরকারের কাছে কিচ্ছু চাই না, শুধু আমাদের বাবাদের ফিরত। আমরা কোনো লাশ চাই না, শুধু বাবাকে চাই, বাবাদের হাতটা ধরতে চাই। আজ পর্যন্ত বাবার হাতটা ধরতে পারিনি, ছোট থেকে বড় হয়ে গেলাম। বাবার আদর পাইনি, বাবার স্নেহ পাইনি। ওই আয়নাঘরে তো আমরা দেখলাম, তারা তো নেই। আমরা কি আর তাদের সন্ধান পাবো না? বাবার হাতটা কি আমি শেষবারের মতো ধরতে পারবো না? জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জিআইসি বা আয়নাঘরের অফিসার ইনচার্জ, ওনার একটা রুম, ওনার একটা অফিস ছিল এই বিল্ডিং এর তৃতীয় তলায়, এই সেই অফিস। এই কাজগুলো এখন অনেক কাঁচা, মানে একেবারে রিসেন্ট টাইমে করা হয়েছে। তো এটা স্পষ্টই একটা বার্তা দেয় যে এই গোপন বন্দিশালাগুলোতে অনেক ধরনের মডিফিকেশন করা হয়েছে এবং এখনো করার চেষ্টা হচ্ছে। আয়নাঘরের যে বন্দীদের সাথে আমরা আগে কথা বলছি, প্রায় 2 বছর 3 বছর ধরে আমরা কথা বলছি, তারা বলতেন যে ভেতরে প্রচন্ড অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, আলো বাতাস দেখেন না, এইগুলো বলতেন। কিন্তু এখানে এই ছবিটা দেখেন যে ডান দিকের ওয়ালটা প্রায় ভেঙে একটা জানালার মতো করেছে, যে কারণে এখানে এই পরিমাণটাতে অনেক আলো দেখা যাচ্ছে। এটা একটা প্রমাণ যে এই ফ্যাসিলিটিটাতে অনেক মডিফিকেশন করার, ডিসকাশন করার চেষ্টা করছে। এটা একটা বাথরুমের একটা দরজা, যেখান দিয়ে দেখা যেত যে ভিতরে মহিলা কি করছে। 10 বছর ধরে আমি আমার বাবাকে দেখি না। এই আয়নাঘর তো দেখলাম, কিন্তু এটার ভিতরে যে লোকগুলো ছিল ওইগুলোর কোথায়? ওরা কিভাবে এখানে পাইছে? এত ছোট ছোট জায়গায় ওরা কিভাবে বছরের পর বছর ছিল? এখন ওরা কোথায়? আমরা সরকারের কাছে কিচ্ছু চাই না, শুধু আমাদের বাবাদের ফিরত। আমরা কোনো লাশ চাই না, শুধু বাবাকে চাই, বাবাদের হাতটা ধরতে চাই। 10টা বছর ধরে রাস্তায় রাস্তায় বাবার খোঁজে আছি। এখন কেন আমরা লাশ, আমরা কোনো লাশ চাই না, আমরা শুধু বাবার হাতটা ধরতে চাই। এই আয়নাঘর থেকে আমাদের বাবাদের ফিরিয়ে আনা। 2013 সালের 2 ডিসেম্বর আমার বাবাকে সারা বছর পাইনি, মাত্র করে চলে গিয়েছে, গুম করে ফেলে। আজ পর্যন্ত বাবার হাতটা ধরতে পারিনি, ছোট থেকে বড় হয়ে গেলাম। বাবার আদর পাইনি, বাবার স্নেহ পাইনি। বাবাকে স্পর্শ করার অনেক ইচ্ছা কিন্তু পারি না। 1 বছর পরে থেকে মনে করেছিলাম যে বাবা ফিরে আসবে, কিন্তু বাবা ফিরে আসেনি। 2013 সালের 4 ডিসেম্বর আমার বাবাকে গুম করা হয়। এক যুগ চলে গেল, আমি আমার বাবাকে দেখিনি। আমি কি আমার বাবাকে আর দেখতে পারবো না? আমি আমার বাবার হাতটা কি আর ধরতে পারবো না? সারা জীবন শুনতাম বাবা আয়না ঘরে আছে। ওই আয়না ঘরে তো আমরা দেখলাম, তারা তো নেই। আমরা কি আর তাদের সন্ধান পাবো না? বাবার হাতটা কি আমি শেষবারের মতো ধরতে পারবো না? আমি কিচ্ছু চাই না, আমি শুধু আমার বাবার হাতটা একটু ধরতে চাই। আমি আমার বাবাকে বাবা বলে ডাক দিতে চাই। আমি বাবাকে বাবা বলে ডাকতে চাই, বাবার হাতটা ধরে রাস্তা দিয়ে আমি হাঁটতে চাই। এত লম্বা একটা মানুষ কিভাবে কিভাবে এই সেলে ছিল, বাবাকে কিভাবে বা এই রুমটার মধ্যে রাখা হলো? 5ই আগস্টের পর আমরা মনে করলাম আমাদের লোক আমাদের কাছে ফিরে আসবে। কোথায়? আমরা তো ছবি নিয়ে দাঁড়াচ্ছি, ওই রাস্তায় দাঁড়াচ্ছি। আমার দাবি এই সরকারের কাছে, যিনি অন্তর্বর্তী সরকার আছে ওনার কাছে দাবি, যাতে আমাদের আয়না ঘরে যতগুলো গুম পরিবার আছে সবাইকে একসাথে নিয়ে যায়। আমরা নিজে দেখতে চাই, হাত দিয়ে ছুঁয়ে দেখতে চাই সেই জায়গাটাকে কিভাবে সেখানে রেখেছিল ওনাকে। কালকে যে আয়নাঘর দেখছি, আমার মনে হয় না আমাদের কোনো লোক জীবিত আছে বলে, আমার মনে হয় না যে কেউ নাই। আমরা জাস্ট এদেরকে আজকে যে সবাই মিলে একটা সান্ত্বনার বাহিনী গল্প শোনাই এতদিন আমরা টাইম পাস করছি। আমার ধারণা একটাও আয়নাঘরে কোনো লোক নাই, সব মেরে ফেলছে ওরা, কেউ নেই। আমরা এতদিন আজকে আমাদের বাচ্চাদেরকে আবার বাবাদেরকে মাদেরকে যে সান্ত্বনা দিচ্ছি, যা একটা গল্প শোনাই রাখছি এতদিন, যে বাবা তোমার সন্তান আসবে, তোমার মা তোমার ছেলে আসবে, আসলে কেউ নেই। র্যাবকে এবং ডিজিএফআইকে অবশ্যই বিলুপ্ত করতে হবে। এদেরকে বাংলার মাটিতে কোনো অবস্থায় এদের নাম রাখা যাবে না, এদেরকে অবশ্যই বিলুপ্ত করতে হবে।
না